অক্ষমতার কারণে যদি না হয়, কোনো বিশেষ কোনো কারণে, ওজনের কারণে হসপিটাল ছিল, হ্যাঁ, রোগী ভর্তি ছিল, বিভিন্ন পেরেশানিতে ছিল, তাহলে ঈদের দিনের মধ্যেই সেটাকে আদায় হয়ে যাবে। ঈদের দিনের মধ্যেও যদি আদায় করে মাকরুহের সাথে আদায় হয়ে যাবে। তো আমরা বিভিন্ন মাসালা শুনছি, আমরা কি দিয়ে আদায় করবো, আমাদের তো আলহামদুলিল্লাহ বেশিরভাগ সপ্তাহে ঈদের আদায় করে ফেলছি। এখন আসেন আমাদের আলোচনা যে আমরা ঈদের আনন্দ কিভাবে আদায় করব। ঈদের আনন্দ আমরা প্রথমত সালাম, নামাজ সালামের মাধ্যমে, অর্থাৎ সালামের প্রচলন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম বাইনাকুম, আফশুস সালাম, যে তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন করো। এটা হচ্ছে ঈদের একটা আনন্দ। তাহলে আমরা যে আনন্দ প্রকাশ করব, আমরা ঈদের দিন বেশি করে আরো সালাম দিব। যেহেতু আনন্দ প্রকাশ করার একটা উপলক্ষ মাধ্যম হলো সালাম দেওয়া, এই জন্য আমরা সালামের মাধ্যমে ঈদের আনন্দ উদযাপন করব। তারপরে আমরা ঈদের আনন্দ প্রকাশ করব মুস্কি হাসির মাধ্যমে। অন্যদিন তো অনেক হাসি অনেক রকম থাকে, মন খারাপ থাকে। আজকে একটু নিজের কষ্টটাকে একটু ভিতরে রেখে মুস্কি হাসি দিয়েও আরেকজনের সাথে হলেও আনন্দ প্রকাশ করব।